ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে সেনজেন ইনফরমেশন সিস্টেম বা সিস কার্যকরের ফলে নিয়মিত হতে পারছেন না অনেক বাংলাদেশি অভিবাসী। এই সমস্যার সমাধানে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আইবা। গত 27 এপ্রিল আইবার সদর দপ্তরে সিস সমস্যা সমাধানে সংগঠনটির উদ্যোগের কথা জানানো হয় সংবাদ সম্মেলনের মাধ্যমে। যার নেতৃত্ব, দূরদর্শিতা ও প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ করার প্রয়াস অনন্য। আমি কথা বলছি এমন একটি মানুষকে। এরই প্রেক্ষিতে ফ্রান্স স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আইবার একটি বিশেষ প্রতিনিধি দল সাক্ষাৎ করেন এবং এই বিষয়ে কথা বলেন। আইবার এই উদ্যোগকে স্বাগত জানান ইউরোপের বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশিরা। দ্বিতীয় ধাপে গত 8 জুলাই আবারও ফ্রান্স স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইবা প্রতিনিধিকে আমন্ত্রণ জানান। আইবা মহাসচিব কাজী এনায়েতুল্লাহ এমআইবি টেলিভিশনকে জানান তিনি শতভাগ নিশ্চিত এই সমস্যা অচিরেই সমাধান হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে তার ফলপ্রসূ আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এটা কালই হবে বিষয়টা এমন না, তবে একটা প্রসেসের মধ্য দিয়ে এটা সমাধান হবে বলে আমি বিশ্বাস করি। সম্প্রতি পর্তুগালে একজন আত্মহত্যা করেছেন। খবরটা এমন লাগলো যে সিসের ব্যাপারে ওনার কাছে দুঃসংবাদ এসেছিল, তার পরিপ্রেক্ষিতে উনি এই দুনিয়ায় ছেড়ে চলে গেছেন। পার্টিকুলারলি পর্তুগাল থেকে অনেকে আমার সঙ্গে যোগাযোগ করেছেন এবং এখানেও এসছেন, আমার সঙ্গে কথা বলেছেন। আমি চেষ্টা করেছি তাদেরকে ব্যাপারগুলো বলতে এবং সান্ত্বনা দিতে। আসলে ব্যাপারটা কিন্তু অত নেগেটিভলি আমাদের নেওয়া ঠিক না। এই জন্য কাজ চলছে, আমরা কাজ করছি বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন সরকারের মন্ত্রী পর্যায়ে এবং প্রশাসনিক পর্যায়ে। এবং আমি মনে করি এর মধ্যে অনেক আশারও কারণ আছে, আশার সঞ্চারও আছে। কারণ এই দেশগুলোতে যারা আমরা এই আমাদের কমিউনিটি যারা এই সিসের শিকার হয়েছেন, তাদের যে পরিস্থিতি অনেকেরই অনেক পজিটিভ পরিস্থিতি আছে, যেটা এই দেশের সরকার বা ইউরোপিয়ান ইউনিয়নের যে সিসের যে সংগঠনটা আছে তারা এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নিলেই সবকিছুই মাপ পাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমরা কাজ করছি এবং আমরা আশাবাদী। আর যারা হতাশ হচ্ছেন তাদেরকে আমি বলবো ধৈর্য ধরুন এবং সেই সঙ্গে আপনারা সাবধানে থাকবেন এবং আপনাদের যেটা আশা দোয়া করেন সবাই, এবং সেইভাবেই যেন সেটা পরিপূর্ণতা আসে। আল্লাহ তাআলা আমাদের সবার ইচ্ছা পূরণ করেন। কারণ এই যে একটা সিসের যে একটা সংকট ঘটেছে, আমার ধারণা যে কাজকর্ম করছি আমরা এবং সেই সঙ্গে যে ধরনের আমরা প্রতিশ্রুতিও দেখছি, এটা হয়তো একটা সাধারণ ক্ষমার আওতায় এনে এক সময় এটার সমাধান ঘটবে। এবং এই জন্য আমি আশ্বস্ত করতে চাই অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আইবার পক্ষ থেকে আমরা যে উদ্যোগ নিয়েছি, এই দীর্ঘ সময় আমরা কাজ করছি, যোগাযোগ রক্ষা করে চলেছি, আলোচনাও চলছে। আমরা এই ক্ষেত্রে আশাবাদী, আপনারাও আশাবাদী হন, হতাশ হবেন না। নিশ্চয়ই আল্লাহ তাআলা সবকিছুরই একটা শেষ রেখেছেন এবং সেটা যেন ভালোভাবে সবার জন্য আসে, সেইটি আমরা হওয়ার জন্য বা সেটাকে করার জন্যই আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছি। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।